যাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ার প্ররোচনায়। এদেশের মানুষ, এদেশের রাজনীতিবিদদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে এবং বিভিন্ন সংঘর্ষ ঘটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। আজ থেকে 1433 বছর পূর্বে মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। তাই আজ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ওনার শুভ জন্মদিন উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। সম্মানিত সাথী ও বন্ধুগণ, বর্বরতা, নির্যাতন এবং মব জাস্টিসের বিরুদ্ধে আয়োজিত রাষ্ট্র সংস্কার কর্তৃক আয়োজিত প্রেস ক্লাবের সামনে আজকের সভার সভাপতি এবং রাষ্ট্র সংস্কারের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, ধর্ম যার, আকীদা যার, বাংলাদেশ আমাদের সবার। এই বাংলাদেশে বৈষম্যের কারণে 1947, 52 এবং 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু 71-এর স্বাধীনতার পর এই বাঙালি জাতি, আমরা যারা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা আশা করেছিলাম একটি স্বাধীন ন্যায্যতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এখানে সকল ধর্ম, মত, আকীদাগত পার্থক্য থাকলেও সবাই একটি সুন্দরভাবে জীবনযাপন করবে, এটাই ছিল প্রত্যাশা। এবং তার প্রেক্ষিতে 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল। তার প্রেক্ষিতে ধারাবাহিকতায় 2006 সালের 1/11-র পট পরিবর্তন এবং তার ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এই দেশে। কিন্তু বারবার এই দেশে অভ্যুত্থান গুলা সংগঠিত হয়, এদেশের ন্যায্যতা, এদেশের মানুষের অধিকার, সুষম ন্যায্যতার জন্য সংগ্রাম হয় এবং জীবন দেয় এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, কিন্তু তাদের অধিকার কখনো প্রতিষ্ঠিত হয় নাই। তার উদাহরণ হিসাবে আমরা ইউনূস সরকারকে ক্ষমতায় এনেছিলাম, কিন্তু আমরা এখনো প্রত্যেক করতে দেখতেছি মব ভায়োলেন্স হচ্ছে। তার উদাহরণ হিসাবে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উপর আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের কারণে, বিশেষ করে যাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ার প্ররোচনায়, এদেশের এদেশের রাজনীতিবিদদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে এবং বিভিন্ন সংঘর্ষ ঘটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। সেই সাথে গত কয়েকদিন আগে মাজার, খানকা শরীফ, দরবার শরীফ, বিশেষ করে যে সকলের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এদেশের প্রত্যেকটা মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, তার নিরাপত্তা নিশ্চিত করে, এটাই আমরা দাবি করি। সেই সাথে দেশের মানুষ যেন সুষ্ঠুভাবে বসবাস করতে পারে, তার অধিকার যেন সুন্দরভাবে রক্ষিত হয়, এই প্রত্যাশা, আশাবাদ ব্যক্ত রেখে জয় হোক মেহনতি জনতার, জয় হোক কৃষক, শ্রমিক মানুষের, জয় হোক বাংলাদেশের।